হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি গল্প, দ্য ওপেন উইন্ডো। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস নিয়ে কথা বলছি। তো এখানে গল্পটি আলোচনা করার আগে এই ওপেন উইন্ডো গল্পকে লিখেছেন তার সম্পর্কে একটু জেনে নিই। তো এই গল্পটি লিখেছেন সাকি নামে একজন, যার আসল নাম হেক্টর হিউ মনরো। ইনি 20th সেঞ্চুরির প্রথম ভাগের অন্যতম একজন ব্যঙ্গাত্মক এবং চতুর ছোট গল্পকার হিসেবে পরিচিত। তার লেখা দ্য ওপেন উইন্ডো একটি চমকপ্রদ ছোট গল্প যা হিউমার, প্রতারণা, সামাজিক অবস্থান নিয়ে গভীরভাবে খেলে। এই গল্পে হাস্যরস, কল্পনা ও বাস্তবতার এমন এক নিখুঁত সংমিশ্রণ রয়েছে যা শেষ পর্যন্ত পাঠককে চমকে দেয়। এটি এমন একটি গল্প যা পড়ে পাঠক প্রথমে মুগ্ধ হয় এবং শেষে হাসি মুখে একদম থমকে যায়। তো এই গল্পে যে মেন ক্যারেক্টার্সগুলি রয়েছে সেগুলো হলো মিস্টার ফ্র্যাম্পটন নাটেল। এটি গল্পের প্রধান চরিত্র, প্রধান পুরুষ চরিত্র। শহর থেকে গ্রামে এসেছেন তিনি স্নায়বিক রোগের চিকিৎসার জন্য, মানে তার নার্ভের প্রবলেম রয়েছে, তো নার্ভের মানে নিউরোলজিস্ট দেখাতে এসেছেন। সামাজিকভাবে ভীতু ও সহজে প্রভাবিত হন। উনি ভেরার মিথ্যা গল্পে বিশ্বাস করে আতঙ্কে পালিয়ে যান। তো ভেরা রয়েছে, এটা দ্বিতীয় চরিত্র। মাত্র 15 বছরের এক বুদ্ধিমতী কিশোরী ইনি। অসাধারণ গল্প বলার ক্ষমতা, কল্পনা শক্তির অধিকারী ইনি। নাটেলকে বোকা বানিয়ে গল্পের রহস্য তৈরি করে। এরপরে রয়েছে মিস স্যাপেলটন, ভেরার চাচি বা ভেরার যে মানে আন্টি, যার বাড়িতে নাটেল এসেছেন। প্রাণবন্ত সামাজিক মহিলা একজন তিনি। তার স্বামী ও ভাইদের নিয়ে স্বাভাবিকভাবেই কথা বলেন, যা নাটেলের কাছে অদ্ভুত ঠেকে ভেরার গল্প শুনে। এরপরে রয়েছেন চতুর্থ যে ক্যারেক্টারটি রয়েছে, স্যাপেলটনের স্বামী ও ভাইরা। তো তারা শিকারে গিয়েছিলেন এবং গল্পের শেষে ফিরে আসেন। পাঠকের কাছে জানা যায় তারা জীবিতই ছিলেন। আর একটি রয়েছে শিকারী কুকুর। এই কুকুরটিও জানালার পাশ দিয়ে ফিরে আসে। ফেরা এই কুকুরকে ব্যবহার করে নাটেলের আতঙ্কের কারণ ব্যাখ্যা করে। তো এই হচ্ছে চরিত্রগুলো। তো এবার গল্পটি শুরু করছি। গল্পটি শুরু হয় একটি গ্রামীণ বাড়িতে, যেখানে একজন নার্ভাস, আত্মবিশ্বাসহীন যুবক মিস্টার ফ্র্যাম্পটন নাটেল এসেছেন কিছুদিনের জন্য বিশ্রাম নিতে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি শহরের কোলাহল থেকে দূরে গিয়ে মানসিক প্রশান্তির জন্য গ্রামে এসে উঠেছেন। তিনি সামাজিকভাবে অত্যন্ত ভীতু এবং অপরিচিতদের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করেন। তার এক আত্মীয় তাকে মিসেস স্যাপেলটনের বাড়ির ঠিকানা দেন এবং বলেন তিনি যেন একটু সময় সেখানে কাটান। মিসেস স্যাপেলটনের সঙ্গে দেখা করার জন্য তিনি যখন বসার ঘর অপেক্ষা করছিলেন, তখন তার সঙ্গে পরিচয় হয় এক কিশোরী মেয়ের নাম ভেরা। ভেরা মাত্র 15 বছরের, কিন্তু বুদ্ধিতে অসাধারণ তীক্ষ্ণ। যে মিস্টার নাটেলের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা শুরু করে এবং জানতে চায় তিনি কেন এখানে এসেছেন, তার পরিচয় কি ইত্যাদি। ভেরা খুব সচেতনভাবে নাটেলের ভীতু প্রকৃতির বিষয়টি বুঝে ফেলে এবং তারপর সে তার সঙ্গে একটি গল্প ভাগ করে নেয়। একটু অলীক গা ছমছমে গল্প যা পুরো গল্পের গতিপথ পাল্টে দেয়। ভেরা তাকে বলে এই বাড়ির পিছনের উঠোনে জানালাটা সবসময় খোলা থাকে এবং তার একটা করুণ কারণ আছে। আজ থেকে 3 বছর আগে এই পরিবারের পুরুষ সদস্য মিসেস স্যাপেলটনের স্বামী এবং দুই ভাই, তিনজনই শিকারে বেরিয়ে একটি ভয়াবহ দুর্ঘটনায় মারা যায়। তারা একটি বিপজ্জনক জলাভূমির মধ্যে তলিয়ে গিয়েছিল। তারপর থেকে মিসেস স্যাপেলটন বিশ্বাস করে তারা একদিন ঠিক ফিরে আসবে। সেই বিশ্বাসেই সে প্রতিদিন জানালাটা খোলা রাখে, যেন তারা সোজা উঠোন দিয়ে ঘরে ঢুকতে পারে। এই কথাগুলো বলার সময় ভেরার চোখে মুখে ছিল গভীর গম্ভীরতা, আর তার কণ্ঠে ছিল বিষাদের সুর এবং চোখে ছিল রহস্যময় অভিব্যক্তি। এই গল্প শুনে মিস্টার নাটেল স্তম্ভিত হয়ে পড়েন। তার দুর্বল স্নায়ু আরো দুর্বল হয়ে যায়। এমনিতেই তিনি নার্ভাস। ভয়ের একটি ছায়া তাকে গ্রাস করে। তিনি জানালার দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন কেমন করুণ ঘটনা। এই পরিবারটি কতটা শোকের মধ্যে আছে, কতটা গভীর পাগলামি নিয়ে একজন স্ত্রী প্রতিদিন সেই জানালা খুলে বসে থাকে। এরপর কিছুক্ষণ পর মিসেস স্যাপেলটন ঘরে প্রবেশ করেন। তিনি অত্যন্ত স্বাভাবিক এবং প্রাণবন্ত ভঙ্গিতে নাটালের সঙ্গে কথা বলেন। তিনি বলেন তিনি তার স্বামী আর ভাইদের জন্য অপেক্ষা করছেন, যারা একটু পরেই শিকার থেকে ফিরে আসবে। তিনি তাদের জামা কাপড় এবং কুকুরের কথা বলেন, যেন কিছুই ঘটেনি। মিস্টার নাটেল মনে মনে ভাবেন ভেরার কথা একেবারেই সত্যি। এই নারী তার বাস্তবতা ভুলে বসে আছেন, পাগলামিতে ডুবে গেছেন। নাটেলের কাছে এটি একটি গভীর মানসিক অসুস্থতার লক্ষণ বলে মনে হয়। ঠিক তখন এই জানালাটার বাইরে দিয়ে দেখা যায় তিনজন পুরুষ এবং একটি কুকুর মাঠ পেরিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। ঠিক যেমনটি ভেড়া বর্ণনা করেছিল। তারা হেসে কথা বলতে বলতে জানালার দিকে এগোচ্ছে। মিস্টার নাটেলের মনে হয় যেন ভূতের দল ফিরে আসছে। তিনি এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যে কিছু না বলেই হঠাৎ উঠে পড়েন, হুড়মুড় করে ঘর ছেড়ে বেরিয়ে যান। বাড়ির লোকজন হতবাক হয়ে যান, কারণ তারা কিছুই বুঝতে পারছেন না।
মিসেস স্যাপেলটন বিস্মিত হয়ে বলেন, তিনি কখনো এত অদ্ভুত অতিথি দেখেননি যে কথা বলার মাঝখানে উঠে পড়ে পালিয়ে যায়। তখন ভেড়া আবার তার গল্প বলার প্রতিভা দেখায়। সে পরিবারের লোকেদের বলে, মিস্টার নাটেল কুকুর ভয় পেতেন খুব। ছোটবেলায় একটা কুকুর তাকে তাড়া করেছিল, সেই ট্রমা থেকে তিনি এখনো বেরোতে পারেননি। তাই কুকুর দেখেই তিনি পালিয়ে গেছেন। ভেড়ার কণ্ঠে ছিল বিশ্বাসযোগ্য, তার চেহারায় ছিল নির্লিপ্ত অভিব্যক্তি, যেন সে সত্যিই বলছে। গল্পটি এখানেই শেষ হয়। পাঠক একদিকে ভীত, অন্যদিকে মুগ্ধ, অবাক হয়ে যায়। পুরো গল্পে যে ভয়ের আবহ তৈরি হয়েছিল তা ছিল একটি কিশোরের মেয়ের নিছক কল্পনার ফসল। ভেড়া, যার নাম ল্যাটিন শব্দ ভেরিটি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সত্য, সে নিজেই মিথ্যার এমন এক জাল বুনে ফেলে যাতে একজন ভীতু ব্যক্তি বিশ্বাস করে বসে এটা একটা অলৌকিক সত্য। সাকি এই গল্পের মাধ্যমে মানব মনস্তত্ত্বের একটি মজার দিক তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে একজন বুদ্ধিমান মানুষ ভেড়া একজন দুর্বল মানসিকতার ব্যক্তিকে গল্পের মাধ্যমে বিভ্রান্ত করতে পারে। গল্পটি কেবল একটি হাস্যকর বা মজার কাহিনী নয়, বরং একটি বিশ্বাস, যুক্তি এবং বাস্তবতার সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করে। সাকি এই গল্পে সমাজের কিছু প্রতীক ব্যবহার করেছেন। মিস্টার নাটেল প্রতীক নার্ভাস, শহুরে, আত্মকেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণীর, যারা সমাজের বাইরে এসে সহজ সরল মানুষের মধ্যে মিশতে পারে না। আবার ভেড়া প্রতীক এক নতুন প্রজন্মের, যারা বুদ্ধিতে অতিশয় তীক্ষ্ণ এবং পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নেওয়ার ক্ষমতা রাখে। আর ভেড়ার এই গল্প বলার ক্ষমতা তার সৃষ্টিশীল মস্তিষ্কের প্রতিফলন। সে বোঝে কাকে কোন গল্প বললে বিশ্বাসযোগ্য হবে। তার এই প্রতিভা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, যদিও তার ব্যবহার নৈতিক প্রশ্ন তোলে। দ্য ওপেন উইন্ডো গল্পটি একই সঙ্গে হালকা ও গভীর। একদিকে এটি পাঠকের মুখে হাসি ফোটায়, আবার অন্যদিকে তা মানব মনের দুর্বলতা ও কল্পনার শক্তিকে উপলব্ধি করায়। এর ভেতর লুকিয়ে আছে সমাজ ব্যবস্থার এক সূক্ষ্ম ব্যঙ্গ, যেখানে একজন নিরীহ ও ভীত মানুষ কিছু মিথ্যা শুনে সত্যি মনে করে ফেলে এবং এক অলৌকিক অভিজ্ঞতা করে। এই গল্প শেষ হয় পাঠকের মনে প্রশ্ন জাগে, কিভাবে এত অল্প সময়ে এত কম চরিত্রে এত গভীর অর্থ তুলে ধরা যায়। এখানে সাকির মুন্সিয়ানা, তিনি ছোট গল্পকে কেবল মজার গল্পে সীমাবদ্ধ রাখেননি, বরং তাতে যুক্ত করেছেন মনস্তত্ত্ব, চাতুর্য, ব্যঙ্গ এবং কল্পনার অসাধারণ প্রয়োগ। তার এই গল্পটি ছোট্ট হলেও এর প্রভাব পাঠকদের মনে দীর্ঘস্থায়ী হয়। তো এই ছিল গল্পটি। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।